প্রবলেমস অন ট্রেনস বা ট্রেন সংক্রান্ত সমস্যার যে চ্যাপ্টারটা আমরা করছিলাম সেই চ্যাপ্টারের কনসেপ্ট শিখেছিলাম এবং বেশ কয়েকটা টাইপের অঙ্ক আমরা দেখেছিলাম। যেমন একটা ট্রেন কোনো ব্রিজ বা প্ল্যাটফর্ম ক্রস করলো, বা একটা ট্রেন কোনো গাছ বা কোনো পোলকে ক্রস করলো, এইসব অঙ্কগুলো আমরা দেখেছিলাম। আজকে দেখব আরো কয়েকটা টাইপের অঙ্ক, তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। নমস্কার, ম্যাথ কোয়েস্টের সকলকে স্বাগত জানাই। আজ যে অঙ্কগুলো করব তার মধ্যে একটা টাইপ হচ্ছে দুটো ট্রেন পরস্পরকে ক্রস করলো, কখনো তারা বিপরীত দিক থেকে আসবে, আবার কখনো তারা একই দিকে যাবে। অর্থাৎ ধরো এইটা একটা ট্রেন, এইটা একটা ট্রেন, এ ট্রেন, আর এইটা বি ট্রেন। বি ট্রেন, ধরো এ ট্রেনটা যাচ্ছে এই সাইডে, বিটা যাচ্ছে এই দিকে। তাহলে আমরা কি বলতে পারি, এই ট্রেন দুটো পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এরা যখন একে অপরকে পাস করবে, তখন দেখো, তখন এখান থেকে যখন আসবে, দুজন যখন একই জায়গায়, এই যে পয়েন্টটা ধরো আমি দিলাম এটা x1, এটা x2, আর এইটা x2 ডস, এইটা x1 ড্যাশ, এটা x2 ড্যাশ, এটা x1 ড্যাশ। তাহলে দেখো, যখন x1 আর x2 মিট করবে তখন থেকে তারা ক্রস করতে শুরু হলো, এবং যখন x1 ড্যাশ আর x2 ড্যাশ শেষ হবে সেখান পর্যন্ত তারা একে অপরকে ক্রস করবে। অর্থাৎ ধরো আমি যদি এই ঢাকা আর এই পেনটা নিয়ে বোঝাতে যাই, ধরো দুটো ট্রেন এরা পরস্পর একে দিকে আসছে, যখন ওরা এই জায়গায় মিট করবে, যখন ওরা ধরো এইভাবে মিট করবে, তখন তারা ক্রস করতে শুরু করলো। এবার তারা একসাথে এইভাবে পেরিয়ে গেল, পেরিয়ে যাওয়ার পর যখন এইভাবে ক্রস করলো একে অপরকে, তখন তাদের এই যে ক্রসিং প্রসেসটা শেষ হলো। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই যে পেন আর ঢাকা, এই দুটোর যে মোট ডিস্টেন্সটা, এই মোট ডিস্টেন্সটা তাদেরকে ক্রস করতে হবে। তাহলে যদি এই ধরনের অঙ্ক আমরা করতে যাই, তখন আমরা দুটো ট্রেনের দৈর্ঘ্য দুটোকে আমরা সবসময় যোগ করব, তারপর বাকি যা প্রসেস বলবে সেটা আমরা ফলো করব। এরপর আরেকটা জিনিস বলে রাখি, যখন তারা একই দিকে যাবে, যখন তারা একই দিকে, ধরো এ এদিকে যাচ্ছে, বিও এদিকে যাচ্ছে, তখন কি হবে, তখন তাদের স্পিডটা, যে দুটো স্পিড দেওয়া থাকবে সেই দুটো স্পিডের বিয়োগফলটা তাদের আপেক্ষিক স্পিড, বা তখন তাদের যে স্পিডের বিয়োগফলটা সেটা হবে তাদের আপেক্ষিক স্পিড। এরপর যদি তারা বিপরীত দিকে যায়, অর্থাৎ এক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেক্ষেত্রে যদি হয়, তখন কি হবে, তখন এই স্পিড দুটো আমরা যোগ করব, তাহলে আমরা আপেক্ষিক স্পিডটা পেয়ে যাব। বোঝা গেছে? কনসেপ্ট আমি বলে দিলাম, এরপর একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই, তাহলে মোটামুটি কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো বলেছে, টু ট্রেনস 105 meter and 90 meter long run at the speed of 45 km per hour and 72 km per hour respectively in opposite direction on parallel tracks. The time which they take to cross each other is, আমরা প্রথমে স্পিড দুটো যোগ করব। তাহলে স্পিড কত হবে, একটা বলেছিল 45 কিলোমিটার, একটা 72 কিলোমিটার, 45 47, আর 7 11, এত কিলোমিটার পার আওয়ার। এটা স্পিড হবে। আর ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে এই দুটো যোগফল, 105 প্লাস 90, 195 মিটার। তো টাইম কত আসবে, 195 ডিভাইডেড বাই 117 ইন্টু 5/18 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটা মিটার দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। এটা কাটবো, 195 গুণিত 18 বাই 5 ইন্টু 117,
এবার এটা কাটবো, 13 9 117 আর 13 15তে হচ্ছে 195। আচ্ছা 9 2 18 5 3 15, 3 2 6 সেকেন্ড। আসি পরবর্তী অঙ্কতে। বলা হয়েছে টু ট্রেনস আর রানিং ইন অপোজিট ডাইরেকশন উইথ স্পিডস অফ 62 কিলোমিটার পার আওয়ার and 40 কিলোমিটার পার আওয়ার respectively. If the length of one train is 250 meter and they cross each other in 18 seconds, the length of the other train is. অর্থাৎ দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে দৌড়াচ্ছিল, একটা স্পিড হচ্ছে 62 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা স্পিড হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি প্রথম মিনিটের দৈর্ঘ্য 250 মিটার হয় এবং তারা একে অপরকে ক্রস করতে 18 সেকেন্ড সময় নেয়, তবে অপর ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমরা একইভাবে করব, যে ডিস্টেন্সটা ধরবো, একটা হচ্ছে 250 আর প্লাস এক্স, আর স্পিডটা কত হবে? স্পিডটা হবে, যেহেতু একেবারে বিপরীত দিকে দৌড়েছিল, স্পিডটা যোগ হবে, কত হবে? 62 প্লাস 40 102। টাইম কত বলেছে? টাইম বলেছে 18 সেকেন্ড। তাহলে আমরা এইভাবে করতে পারি 250 প্লাস এক্স বাই 102 ইন্টু 5 × 18 সমান হচ্ছে 18 সেকেন্ড। তাহলে এবার কি করব? 18টাকে উপরে নিয়ে যাব, 18 গুণিত 250 প্লাস এক্স বাই 5 × 10 শূন্য হাতে রইল 1, 18 18 কাটতে পারি, 250 প্লাস এক্স সমান হচ্ছে 510। তাহলে এক্স সমান কত হবে? 510 মাইনাস 250, 260 মিটার। এটাই হবে ট্রেনটার দৈর্ঘ্য। আগের অঙ্কগুলোতে আমরা দেখলাম কি, যে বিপরীত দিকে যাওয়া দুটি ট্রেনের অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখলাম। এবার দেখব একই দিকে যদি দুটো ট্রেন যায় তখন সেই অঙ্কগুলো কিভাবে করব। বলা হয়েছে টু ট্রেনস এ অ্যান্ড বি স্টার্ট রানিং টুগেদার ফ্রম দ্য সেম পয়েন্ট ইন দ্য সেম ডাইরেকশন at 60 কিলোমিটার পার আওয়ার and 72 কিলোমিটার পার আওয়ার respectively. If the length of each train is 240 meter, how long will it take for the train B to cross train A? তাহলে এই অঙ্কটা কিভাবে করব? এখানে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স যেহেতু দুটো ট্রেনেরই একই দৈর্ঘ্য, 240 মিটার করে, 240 × 2 তাহলে 480। স্পিড কত হবে? যেহেতু দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তাহলে এখানে আমরা স্পিডটা কি করবো? স্পিডে বিয়োগ করবো, 72 মাইনাস 60 12। টাইম কত হবে? টাইম সমান হচ্ছে 480 গুণিত 12 বাই 5 × 18, 12 4 48, 5 8 40, 8 ইন্টু 18 কত হবে? 18 8 144, 144 সেকেন্ড। এবার এটাকে মিনিটে প্রকাশ করব, তাহলে 144 গুণিত 1/60 বা 60 দ্বারা ভাগ করলে বেরিয়ে যাবে 6, 60 দুগুণে হচ্ছে 120, 2 মিনিট 24 সেকেন্ড। আরেকটা অন্য টাইপের অঙ্ক নিলাম। এ ট্রেন 270 meter long is moving at a speed of 25 km per hour. It will cross a man coming from the opposite direction at a speed of 2 km per hour in, অর্থাৎ একটা ট্রেন 270 মিটার লম্বা, সে 25 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ছুটে, যদি উল্টো দিক থেকে একটা লোক 2 কিলোমিটার প্রতি ঘন্টায় আসে আর কি, তাহলে কত সময় তারা একে অপরকে ক্রস করবে? তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্স
ডিস্টেন্সটা হবে 270 মিটার। আর স্পিডটা কত হবে? স্পিডটা হবে, ট্রেনটা আসছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা, আর উল্টো দিকে লোকটা আসছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 27 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কত হবে? টাইম সমান 270/27 ইন্টু 5/18, 10, 5 দিয়ে 10, তাহলে 2 ইন্টু 18, 36 সেকেন্ড। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটিভাবে কভার হয়ে গেল। পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী ভিডিওতে আমরা যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।